নমস্কার বন্ধুরা, আবার একটা রান্না পুজো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি মুনমুন, আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ আমরা ট্রেনে বসে আছি। ট্রেনে প্রচণ্ড ভিড় হয়েছিল, কারণ ওই দিনটাই ছিল রান্না পুজোর একটা দিন। সবাই ওইদিকে যাচ্ছে, রান্না পুজো বাড়ি খেতে যাচ্ছে, আমার মনে হলো যেটা আমি সেটা বলছি। তো যাই হোক, নেমে পড়েছি, ট্রেনের ভিড় কাটিয়ে সবাই মিলে নেমে পড়েছি। তোমাদের তো বলা হয়নি কে কে গিয়েছিলাম। আমি গেছিলাম, আমার বাবা গেছিলো, মা গেছিলো, বোনের ছেলে মেয়ে, আর অবশ্যই তোমাদের অন্বেষা মানে আমার মেয়েও গিয়েছিল। তো দেখো, বাবা না সবসময় আগে আগেই হাঁটে, বাবা আগে আগে যাচ্ছিলো। বাবা হুট করে কোথাও যেতে চায় না। তো আমি বললাম চলো, এখন তুমি আজকের দিনটা ছুটি পেয়েছো, তো রান্না পুজো বাড়ি খেয়ে আসবে। মাও অনেক করে বলতে বাবাকে নিয়ে যাওয়া গেছে। তো সবাই মিলে যাচ্ছিলাম, এরই মধ্যে হয়ে গেল অন্বেষার জুতো ছিঁড়ে গেল। তো চলো, ফাইনালি অনেক কষ্টে চলে এসেছি মামার, যেখানে গেছিলাম রান্না পুজো বাড়ি খেতে, আমার সেজো মামা আর সেজো মামির বাড়িতে। তো এসেই সবার এতটাই খিদে পেয়ে গেছিলো, তো রান্না পুজোর ভাত খাবো বলে বসে গেছি। এইটা ছিল ঠান্ডা ভাত, মানে জল ঢালা ভাত। আমরা গরম ভাত আবারও একবার খাবো। তো চলো ভাতটা খেয়ে নিই। আর অনেক কিছু হয়েছিল, নতুন করে হয়েছে, যেটা হচ্ছে পুঁই শাকের তরকারি আর পায়েস, যেটা আমার ওই দিদির বাড়ি যে রান্না পুজো বাড়ি খেতে গেছিলাম, দিদির এগুলো হয় না। তো চলো সবাই মিলে খাচ্ছি একসাথে। ওই দিদিটাও বসে আছে, যাদের বাড়ি রান্না পুজোয় গিয়েছিলাম। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদেরকে মন্দিরটা দেখাবো বলে এসেছি। এইটা হচ্ছে আমার দাদু আর দিদিমার মন্দির। ওনারা মরে যাওয়ার পর ওনাদের স্মৃতির জন্য এই মন্দিরটা করা হয়েছিল। খুব সুন্দর মন্দিরটা, নমস্কার সেরে নেবো মন্দিরে। আমার দাদু আর দিদিমার মন্দির এটা। তো চলো, নমস্কারটা করে নিয়েছি, সবাই মিলে নমস্কার করে নিয়েছি। এবারে যাব আমার দিদিমাদের ভেতরের দিকে বাড়িতে, যেখানে এখন বর্তমানে আমার ছোটো মামা থাকে। তো সেখানেই যাব। কিন্তু দিদিমাদের না, যেই দিকের গেটটা দিয়ে আমরা যা আসা করতাম, ওইটা এখন বন্ধ হয়ে গেছে, তো সেটাও তোমাদের দেখাবো। তো এইটা হচ্ছে মন্দিরের সামনে ওই দিদিটা দাঁড়িয়েছে, যার আগেই দেখিয়েছিলাম ওই দিদিকে। তো এই হচ্ছে আমার মেয়ে আর আমার সেজো মামির নাতনি, মানে আমার মামার মেয়ের মেয়ে। তো সবাই মিলে একসাথে বেরিয়েছিলাম, আমরা সবাই মিলে ভেতর বাড়িতে গিয়েছিলাম। এই হচ্ছে মন্দির, নারায়ণ মন্দির ছিল। আর দেখো আমি যাচ্ছি, দেখো কি কষ্ট হচ্ছিল, মানে এত ভালো লাগছিল। মানে চারিদিকে মাটি, ইট, আমার খুব ভালো, মানে একবার হড়কে গেলেই কাদা মাটি একদম মাখা হয়ে যাবে। দেখতে পাচ্ছ, স্লিপটা খেতেই যাচ্ছিলাম। খুব সুন্দর পরিবেশটা, এত সুন্দর পরিবেশ তোমাদের কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো চলো তোমাদের দেখাচ্ছি। এই যে যেই গেটটার কথা তোমাদের বলেছিলাম, এই জায়গাটা দিয়ে কত যাওয়া আসা করেছি, কত খেলেছি, কেউ দেখে বলবে কেমন, মানে আমার বলতে গিয়ে না আটকে উঠছি আমি, মানে জায়গাটা কেমন হয়ে আছে দেখে চোখে জল এসে যাচ্ছে। আমার দিদিমা যদি বেঁচে থাকতো কত সুন্দর হতো। এই হচ্ছে আমার ছোটো মামি আর ছোটো মামির মেয়ে। তো এই মামিদের বাড়িতে দেখা করতে গিয়েছিলাম মামিদের সাথে। মামিদেরও পুজো হয়েছে, রান্না পুজো খেতে বলছিল অনেক করে, কিন্তু কারো পেটে আর জায়গা ছিল না খাবো বলে। আর ওইখানে দাঁড়িয়ে হচ্ছে আমার মেজো মাসির নাতনি, আমার ছোটো মামার মেয়ে, আমার মেয়ে। তো চলো, সব দেখা হয়ে গেছে। এবারে মন্দিরে নমস্কার করে আবার ওই সেজো মামির বাড়ির দিকে যাবো, কেননা গিয়ে দুটো গরম ভাত খাবো, খেয়ে আবার বাড়ির জন্য বেরোতে হবে। তাই নমস্কারটা করে নিলাম, কেন এই দিকে তো আর আসা হবে না। নমস্কার করে সবাই মিলে একবারে যাব, গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে একটু আড্ডা মেরে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য। তো এইটা হচ্ছে মেজো মাসির মেয়ে, বড়ো মাসির মেয়ে, তোমাদের তো আগেই দেখিয়েছিলাম। তো চলে এসেছি নমস্কার করে এসে এই যে সবাই মিলে বসে আড্ডা মারছি, মা, দিদিরা, আমি, আমার বোন, সবাই মিলে বসে আছি। আর ওই যে পুচকাটাকে দেখতেই পাচ্ছ, আমার বোনের ছেলে। আর এখানে আছে আমার সেজো মাসির ছেলে, এই যে দাঁড়িয়েছে জানলা ধরে, এটা হচ্ছে একটা দাদা। আর ওইখানে সেজো মাসি দাঁড়িয়ে আছে, ওই যে এই মাসিটার ছেলে। আর ওইখানে কে দেখতে পাচ্ছ, ওইখানে হচ্ছে আমার বাবা চা করছে, যে জিনিসটা ভালোবাসে আর কি। আমার বাবা যেমন চা খেতে ভালোবাসে, চা করতেও ভালোবাসে। তো ওইখানে গিয়ে ফাইনালি চা করতে বসে গেছে। আর দারুণ করেছিল চাটা, বিশেষ করে আমরা চা খেতে খেতে আড্ডা চলছিল আমাদের। তো ভালোই আড্ডাটা জমে গিয়েছিল, গল্প গুজব সব কিছু মিলিয়ে গরম ভাত খেয়ে দিয়ে পেট মোটা করে সব বসেছিলাম। আর এই হচ্ছে আমার মেজো মাসির জামাই, তোমাদের যে বলেছিলাম ওই যে মেজদি, এই দিদি। আর বড় মানে যাদের রান্না পুজোতে গিয়েছিলাম, এই জামাইবাবু আর যে দিদিটা শুয়ে আছে, এই দিদি আর এই জামাইবাবু, ওই দিদি আর ওই জামাই। আর এইটা হচ্ছে আমার বোনের বর, তো আসেনি। বোনের কেন, আমার বর, বোনের বর কারোই বড় আসেনি। আর এইটা হচ্ছে ওই মেজদির বর, আর এই জামাইবাবু হচ্ছে এই দিদির বর। আর এই যে আমার মা বসে আছে এখানে, তোমরা সবাই জানো আমার মাকে, তো তোমরা চেনোই। মা আর ওই যে বাবা। খালি আমার আর বোনের বরই যে আসেনি, কী কষ্ট যে হচ্ছে, আমাদের বরগুলো চলে আসতো তো আরও বেশি আর আনন্দ দ্বিগুণ হয়ে যেত। আর যাদেরকে না দেখালে অসম্পূর্ণ, এই হচ্ছে সেজো মামা আর সেজো মামি, এনাদের বাড়িতেই গিয়েছিলাম রান্না পুজোয়। তো চলো সবাই মিলে তো ভালোই হচ্ছে আনন্দ, তোমাদেরকে তো বুড়ো আঙুল দেখিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা জানিও। টাটা, বাই বাই সবাই।